ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। মার্কেট অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে, তো এই সময় দাঁড়িয়ে কোথায় ইনভেস্টমেন্ট করবেন? সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং যেগুলো আন্ডার ভ্যালু চলছে, সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করার ব্যাপক একটা স্কোপ রয়েছে। তো সেরকম দুটো কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যে দুটো কোম্পানি আন্ডার ভ্যালু, ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, নিফটি 50-তে রয়েছে এবং সেন্সেক্স 30-তে রয়েছে। তো চলুন দুটো কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করব। কোম্পানি কি বিজনেস করে, তার ফান্ডামেন্টাল কী আছে, তো শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু ডিটেলসে দুটো কোম্পানির সম্বন্ধে জানতে পারবেন। প্রথম যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে ইনফোসিস। তো ইনফোসিস এই কোম্পানিটা কী কাজ করে আমরা কিন্তু কম বেশি সবাই জানি। আইটি সার্ভিস প্রোভাইড করে এই কোম্পানিটা। ভারতের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী এবং ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট কোম্পানি, যে কোম্পানিটা আইটি সার্ভিস প্রোভাইড করে। তো এই কোম্পানিগুলো আইটি সার্ভিস প্রোভাইড করে, তো সবচেয়ে বেশি এক্সপোজার কোথায় রয়েছে? প্রায় বলতে পারেন 85 থেকে 90% এক্সপোজার কোথায় রয়েছে? নর্থ আমেরিকার দেশগুলো এবং ইউরোপের কান্ট্রিগুলো। তো যেখানে ইনফ্লেশন 2021-এর পর থেকে, অর্থাৎ 21-এর শেষের দিক থেকে ইনফ্লেশন মাথাচাড়া দিয়ে উঠেছিল কিসের জন্য? ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জন্য। তো সেই সময় থেকে কোম্পানিগুলো কিন্তু কন্টিনিউয়াসলি নিচে নামছিল, যা এটাই হচ্ছে একদম একদম প্রধান কারণ বলতে পারেন আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানি নিচে আসার পিছনে। চার্ট দেখলেও কিন্তু আমরা সেটাই বুঝতে পারবো। দেখুন, আমরা যদি 5 বছরের চার্ট দেখি তাহলে দেখা যাবে 2021-এর শেষের দিকে বা 22-এর প্রথম দিক থেকে কন্টিনিউয়াসলি নিচে এসছে কোম্পানিগুলো। তো এখন কেন আমি বলছি যে ভালো সময় বা এই কোম্পানিগুলো নিয়ে আলোচনা করছি? একে তো হচ্ছে কোম্পানিগুলো আন্ডার ভ্যালু রয়েছে এবং এখানে ইনভেস্টমেন্ট করার মতন ব্যাপক একটা স্কোপ রয়েছে। তার সাথে সাথে বলতে পারেন যে ইনফ্লেশন যার জন্য কোম্পানিগুলো নিচে এসছে, সেই ইনফ্লেশন কিন্তু কন্ট্রোলে চলে এসছে। কোথায়? ইউএসের ইনফ্লেশন 9%-এর ওপরে চলে গিয়েছিল, সেখানে ইনফ্লেশন কিন্তু কালকেই ডেটা বেরিয়েছে এবং সেই ডেটা নিয়ে আমি আলোচনা করেছি। তো সেখানে ইনফ্লেশন কিন্তু কন্ট্রোলে চলে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইনফ্লেশন কন্ট্রোলে এসছে মানে রেট কাটের কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটা ফেড কিন্তু 2023-এর ডিসেম্বরে বলেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলোর বিজনেস বাড়তে চলেছে। কারণ কি? যেই সব দেশে কোম্পানিগুলোর সার্ভিস প্রোভাইড করে সেই সব দেশের ইনফ্লেশন কন্ট্রোলে আসা মানে সেই দেশের বিজনেস কিন্তু আবার ট্র্যাকে আসা কোম্পানিগুলোর বিজনেস। আর এই কোম্পানিগুলো সেই সব দেশের কোম্পানিগুলোকে কিন্তু সার্ভিস প্রোভাইড করে। তো বেস্ট সময় এই কোম্পানিগুলো বাই করার। তো চলুন আমরা এই কোম্পানিটার ফান্ডামেন্টালটা দেখে নিই। তাহলে দেখা যাবে রিজার্ভ কী আছে? 79,000 কারোর। তো 79,000 কারোর যা রিজার্ভ আছে না কোম্পানির কাছে, সেই কোম্পানি দিয়ে কিন্তু কোম্পানিটা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি খুলতে পারে। দেখুন, লং টার্ম বোরিং শূন্য, লং টার্ম বোরিং কিছু নেই, এবং শর্ট টার্ম বোরিং দেখলেও দেখা যাবে কিন্তু শর্ট টার্ম বোরিংও কি শূন্য। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি তাহলে ক্যাশ দেখলেও দেখা যাবে কোম্পানির কাছে যথেষ্ট ক্যাশ রয়েছে। কত? 8,191 কারোর। তো যে ব্যালেন্স শিট না, সেটা কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট বলতে পারেন। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি তাহলে 5 বছর আগে অর্থাৎ 2020-তে দেখলে দেখা যাবে 81,700, সেটা 88,300। 88,300টা হচ্ছে 1,07,000, 1,07,000টা 1,27,000, 1,27,000টা কিন্তু 1,36,000। তাহলে কোম্পানি কন্টিনিউয়াসলি তার যে রেভিনিউ সেটা কিন্তু বাড়িয়ে গেছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, দেখুন 15,500, 18,000, 21,200, 21,200টা কত? 23,200, 27,200। তাহলে কোম্পানি তার রেভিনিউ বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু প্রফিটও কন্টিনিউয়াসলি বাড়িয়ে গেছে 2020 থেকে 2024 পর্যন্ত। তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ 2024 প্রোমোটার 14.7% স্টেক হোল্ড করছে, এফআইএস 34.1 এবং ডিআইএস কতটা? 35.9, আর পাবলিক 15% স্টেক হোল্ড করছে। তাহলে বলতে পারেন এফআইএস, ডিআইএস, প্রোমোটার কিন্তু কতটা স্টেক হোল্ড করছে? 85% স্টেক হোল্ড করছে। এখানে প্রোমোটার অনেক কম রয়েছে। তো তার সাথে কিন্তু স্যার এফআইএস ডিআইএসকে দেখতে হবে। এফআইএস ডিআইএস কতটা স্টেক হোল্ড করছে? অ্যাপ্রক্সিমেট কিন্তু 70% স্টেক হোল্ড করছে এফআইএস ডিআইএস। তো কেন এতটা স্টেক হোল্ড করছে এফআইএস ডিআইএস? দেখুন, আমরা যদি মিউচুয়াল ফান্ড দেখি তাহলে এখানে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 18% মিউচুয়াল ফান্ড হোল্ড করে রয়েছে। এখানে 39 মিউচুয়াল ফান্ড রয়েছে। এসবিআই 4.69, আইসিআইসিআই 3% স্টেক হোল্ড করছে, ইউটিআই 1.69,
এইচডিএফসি 1.59, তার পাশাপাশি দেখলে দেখা যাবে আদিত্য বিড়লা মিউচুয়াল ফান্ড 1.13% স্টেক হোল্ড করছে। কেন স্টেক হোল্ড করছে এতটা? দেখুন, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 33.12%, যেখানে 1346টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। তার মধ্যে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর 2.29%, গভর্নমেন্ট পেনশন ফান্ড 1.56%, ভেনগার্ড টোটাল ইন্টারন্যাশনাল স্টক ইন্ডেক্স ফান্ড 1.30%, আর ভেনগার্ড ইমার্জিং মার্কেট স্টক ইন্ডেক্স ফান্ড 1.26% স্টেক হোল্ড করছে। আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি, দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি দেখলেও দেখাবে কিন্তু 15.35%, 48টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। এলআইসি একাই 10.41% স্টেক হোল্ড করছে। তার পাশাপাশি এসবিআই লাইফ 1.28% স্টেক হোল্ড করছে। ন্যাশনাল পেনশন সিস্টেম ট্রাস্ট 1.87% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে এতটা স্টেক? যেখানে প্রচুর পরিমাণে মিউচুয়াল ফান্ড রয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এলআইসি 10%-এর উপরে স্টেক হোল্ড করে রয়েছে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে, সিঙ্গাপুর গভর্নমেন্ট রয়েছে, গভর্নমেন্ট পেনশন ফান্ড রয়েছে। তো এতটা স্টেক কেন হোল্ড করে আছে স্যার? বুঝতে হবে কিন্তু এই জায়গাটায় কিন্তু আমাদেরকে কনফিডেন্স দেবে এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন, কোম্পানিটার স্টেকটা বাই করার জন্য বা হোল্ড করার জন্য। তো কোম্পানির বিজনেসের দম আছে। এখন কোম্পানিটা আন্ডার ভ্যালু চলছে মানে এই নয় কোম্পানিটা খারাপ হয়ে গেছে। ইন্টার আইটি সেক্টরের কিন্তু এখন এই প্রবলেম। তো সামনের দিন কিন্তু ভালো সময় আসতে চলেছে, যার জন্যই এই ভিডিওটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। সেফলি ইনভেস্টমেন্ট, চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করে ঘুমিয়ে পড়লেও এই কোম্পানিটা কিন্তু আপনাকে একটা ভালো রিটার্ন বানিয়ে দেবে। দেখুন, আমি কিন্তু লং টার্মের জন্য বলছি, 1 বছর 2 বছরের জন্য বলছি না, মিনিমাম 5 বছর। তার সাথে কিন্তু কোম্পানিটা ভালো একটা ডিভিডেন্ডও দেয়। কত? 2.64% হারে, 2.5%-এর ওপরে ডিভিডেন্ড, প্লাস হচ্ছে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে 15 থেকে 18%-এর কাছাকাছি একটা রিটার্ন। এই কোম্পানি কিন্তু এখন বেস্ট সময় চিন্তাভাবনা করার। তো চলুন সেকেন্ড কোম্পানি দেখে নিই, কোন কোম্পানি আমরা নেক্সট আলোচনা করতে চলেছি। এইচসিএল টেকনোলজি, এটাও কিন্তু আইটি সার্ভিস প্রোভাইড করা কোম্পানি, ভারতবর্ষের মধ্যে 3 নম্বর কোম্পানি। দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে 0.59% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। চলছে কত? 1340-এ। যেখানে আমরা যদি দেখি তাহলে কোম্পানির 52 খাই কত? 1697। সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে তার হাই থেকে কিন্তু কোম্পানিটা 20% ডিসকাউন্টে চলছে। 20% ডিসকাউন্টে চলছেই বলে আমি কিন্তু এই কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি এবং নিফটি 50 বলুন বা সেন্সেক্স 30 বলুন, তার পার্ট এই কোম্পানি, এবং ইন্ডিয়ার মধ্যে 3rd লার্জেস্ট কোম্পানি আইটি সেক্টরের। চলুন কোম্পানিটার ফান্ডামেন্টালটা একটু দেখে নিই। আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখি, দেখলে দেখা যাবে কত? 38,927 করোড় হচ্ছে কোম্পানিটার রিজার্ভ রয়েছে। লং টার্ম বোরিং অনলি ফর 26 করোড় রয়েছে। শর্ট টার্ম বোরিংও কিন্তু 27 করোড় মতন রয়েছে। তো বলা যেতে পারে কোম্পানিটার বোরিং নেই বললেই চলে, কারণ যেখানে 38,000 করোড় হচ্ছে কোম্পানিটার রিজার্ভ রয়েছে, সেখানে কিন্তু বোরিং একদম খুব সামান্য রয়েছে। আমরা যদি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কত? 7,629 করোড় মতন ক্যাশও রয়েছে। তো এই কোম্পানির ব্যালেন্স শিটও কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট বলতে পারেন। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি, তাহলে 2020-তে কোম্পানি কত? 33,100, সেটা 36,600, 36,600টা 41,500, 47,300, 47,300টা কিন্তু 49,100। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার রেভিনিউ সেটা বাড়িয়ে গেছে। তারপরে আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 5 বছর আগে অর্থাৎ 2020-তে 8,900, 8,700, তারপরে দেখলে দেখা যাবে সেটা 10,800, 11,400, 11,400টা কোথায় এসছে? 11,600। তাহলে কোম্পানি তার রেভিনিউ বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়িয়ে গেছে। তাহলে বলা যেতে পারে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন মার্চ 2024 প্রোমোটার 60.8% স্টেক হোল্ড করছে, এফআইএস 19.7% স্টেক হোল্ড করছে, ডিআইএস 15% স্টেক হোল্ড করছে, এবং পাবলিক অনলি ফর 4.3% স্টেক হোল্ড করছে। পাবলিকের স্টেক কিন্তু কন্টিনিউয়াসলি কমছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার মিলিয়ে দেখলে দেখা যাবে কিন্তু কতটা? 95%-এর ওপরে স্টেক হোল্ড করছে, যেখানে 60% তো প্রোমোটারই, এবং বাদবাকি বলতে পারেন 25%, 35% স্টেক কিন্তু এফআইএস, ডিআইএস হোল্ড করছে। তো কেন হোল্ড করছে? দেখুন ইনস্টিটিউশন ইনভেস্টর দেখলে দেখা যাবে, মিউচুয়াল ফান্ড প্রায় 8% স্টেক হোল্ড করছে। 44টা মিউচুয়াল ফান্ড রয়েছে। এসবিআই মিউচুয়াল ফান্ড 1.40% স্টেক হোল্ড করছে। এইচডিএফসি 1.15%, আইসিআইসিআই 1.12% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টরকে দেখলেও দেখা যাবে কিন্তু 19.10% স্টেক হোল্ড করছে। 1180টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে।
তার পাশাপাশি যদি আমরা ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখা যাবে 6.01% স্টেক হোল্ড করছে ইন্স্যুরেন্স কোম্পানি, 35 ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এলআইসি একাই 4.38% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে? স্যার কোম্পানিটার বিজনেসের দম আছে। তো স্যার এই জন্যই কিন্তু আমরা এই দুটো কোম্পানি নিয়ে আলোচনা করলাম, যে দুটো কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং, নিফটি 50-র পার্ট এবং আন্ডার ভ্যালু চলছে। তো বেস্ট সময় এই দুটো কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার বা এই দুটো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার, যেখানে কোম্পানিগুলো কিন্তু ভালো একটা রিটার্ন অলরেডি বানিয়ে দিয়েছে। দেখুন 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 22% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে 151% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত? মার্কেট ক্যাপ 3,63,000 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। সেখানে এত বড় লার্জ ক্যাপ কোম্পানি 5 বছরে 150%-এর ওপর রিটার্ন দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা দেখুন লেফট থেকে রাইটে কিন্তু উপরেই গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আন্ডার ভ্যালু কোম্পানি, বেস্ট সময় কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করার বা এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার। ডিসক্লেমার দিয়ে রেখে দেখুন স্যার, আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই। কোম্পানিগুলো ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং বিজনেস ভালো করছে, তো এই কোম্পানি আন্ডার ভ্যালু চলছে, তার জন্য কিন্তু আপনাদের সাথে আলোচনা করছি। এটাকে লার্নিং হিসেবে নেবেন, বাই রেকমেন্ডেশন একদম নয়। তো আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।